ॐ विश्वरूपस्य भर्जासि पद्मे पद्मालये शुभे सर्वत्र पाहि मां देवी মহালক্ষ্মী নমস্তুতে। বাঙালির শুভ দীপাবলি উৎসবের আগে অনুষ্ঠিত হয় ধনতেরাস বা ধনত্রয়োদশী উৎসব। এই ধনতেরাস বা ধনত্রয়োদশী উৎসব আসলে কি, কেন ধনতেরাস বা ধনত্রয়োদশী উৎসব পালন করা হয়, সেই বিষয়ে আমরা অনেকেই জানি না। না জেনেই আমরা দোকান থেকে ঝাড়ু, তারপর সোনা, রূপো, হিরে, নানা রকম গহনা আমরা কিনে ফেলি। কিন্তু ধনত্রয়োদশী বা ধনতেরাস কেন কথাটা বলা হয়েছে, ধনত্রয়োদশী উৎসব আসলে কি, কেন আমরা ধনতেরাস বা কেন আমরা ধনত্রয়োদশী উৎসব পালন করব, এই ধনত্রয়োদশী বা ধনতেরাস উৎসবের আসল মাহাত্ম্যটা কি, সেই বিষয়ে আমরা অনেকে জানি না। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ধনতেরাস 2025 সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। 2025 ধনতেরাস বা ধনত্রয়োদশী তিথি কখন পড়ছে ও কখন ছাড়ছে, এই সময় কোন কোন কাজগুলি করবেন এবং কোন কাজগুলি করা উচিত নয়, এই ধনতেরাস তিথির মাহাত্ম্য কি, কেন ধনত্রয়োদশী পালন করা হয়, সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন, তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন। মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে প্রশ্নটি আমাদের জানাবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন। আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। ধনতেরাস, এই ধন কথাটির অর্থ আমাদের অর্থ বা সম্পত্তির ধন নয়। এই ধন কথার অর্থ হলো ধন্বন্তরী দেবতা। আমাদের সনাতন হিন্দু শাস্ত্রে, চিকিৎসা শাস্ত্রের দেবতা হলেন ধন্বন্তরী। এই ধন্বন্তরী হলেন একজন চিকিৎসার দেবতা। সমুদ্র মন্থনের সময় মা মহালক্ষ্মী যেমন সমুদ্র থেকে উদিত হয়েছিলেন, বিভিন্ন রত্ন ভাণ্ডার উদিত হয়েছিল, তার সাথে উদিত হয়েছিল এই ধনতেরাসের দিন বা এই কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে আমাদের ধন্বন্তরী দেব, আমাদের চিকিৎসা শাস্ত্রের দেবতা, এই তিথিতে উদিত হয়েছিলেন সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে। সেই জন্য এই তিথিকে ধনত্রয়োদশী বা ধনতেরাস বলা হয়। ধনতেরাস বা ধনত্রয়োদশী বলা হয়। এই দিন সমুদ্র মন্থন থেকে ধনত্রয়োদশীর দিন অনেক রত্ন ভাণ্ডার, অনেক দামি দামি রত্ন ভাণ্ডার, অনেক স্বর্ণ ভাণ্ডার উদিত হয়েছিল। সেই জন্য এই তিথিতে অনেকেই সোনা, রূপো, গহনা কেনেন এবং অনেকে ঝাড়ু কেনেন। কেন ঝাড়ু কেনেন, ঝাড়ু কেনার আসল কারণটা কি, সেই বিষয়েও আমরা জেনে নেব এই ভিডিওতে। 2025 ধনতেরাস বা ধনত্রয়োদশী বছর পড়ছে আশ্বিন মাসে 31শে আশ্বিন, 18ই অক্টোবর, দুপুর 1:19 শনিবার এই ধনতেরাস বা ধনত্রয়োদশী পড়ছে এবং ধনতেরাস বা ধনত্রয়োদশী ছেড়ে যাবে পয়লা কার্তিক, 19শে অক্টোবর রবিবার, দুপুর 1:52 এই ধনতেরাসের মুহূর্ত শেষ হয়ে যাচ্ছে। তাই যে সমস্ত মানুষরা ভাবছেন যে ধনতেরাসে বা ধনত্রয়োদশীতে কিছু স্বর্ণ বা রৌপ্য কিনবেন, সোনা রূপো কেনাকাটি করবেন, কিংবা নিজের জন্য কিংবা বাড়ির কোনো দেব বা দেবীর জন্য কোনো সোনার জিনিস কিনবেন বা রূপার জিনিস কিনবেন, এই শুভ মুহূর্তের সময় কিন্তু আপনাদের কিনে ফেলতে হবে এবং সেটি কেনার পর মা লক্ষ্মীর চরণ স্পর্শ করাবেন।
তবেই কিন্তু সেটা কার্যকরী হবে ধনতেরাসের মধ্যে। ধনত্রয়োদশীর দিন কেন মানুষ ঝাড়ু কেনে? মনে করা হয় এই ধনত্রয়োদশী তিথিতে দেবী অলক্ষ্মীর আবির্ভাব। অলক্ষ্মী হলো সমস্ত খারাপের দেবী, সমস্ত অশুভের দেবী হলো অলক্ষ্মী। যেখানে ঝগড়া, যেখানে বিবাদ, যেখানে কলহ, যেখানে অশান্তি, যেখানে মারামারি কাটাকাটি খুনোখুনি, যেখানে তীব্র ঝামেলা, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, যেখানে সমস্ত কিছু শূন্যতা, সেখানেই হলো অলক্ষ্মীর বাসস্থান। তাই এই অলক্ষ্মীর আবির্ভাব তিথি হলো এই ধনত্রয়োদশী তিথিতে। এবং আপনারা অনেকেই জানেন আমাদের বঙ্গদেশে প্রচলিত রয়েছে এই দীপান্বিতা কালী পূজা তিথিতে অনেকের বাড়িতেই লক্ষ্মী অলক্ষ্মীর পূজা করা হয়। গোবর দিয়ে অলক্ষ্মীর প্রতিমা তৈরি করে সেই প্রতিমা বাড়ির বাইরে রেখে পুজো করা হয়। তারপর তা কুলোর বাতাস দিয়ে বা কুলো পিটিয়ে সেটিকে বাড়ির বাইরে অর্থাৎ বাস্তুর বাইরে বার করে রাখা আসা হয়। তারপর ঘরে এসে দেবী কমলেকামিনী মা লক্ষ্মীর আরাধনা করা হয়। এতে করে অশুভের বিদায় ও শুভকে আহ্বান করা হয়। তাই অশুভকে চিরতরে দূর করার জন্য এই দিন ধনতেরাস বা ধনত্রয়োদশীতে ঝাঁটা কেনার প্রচলন রয়েছে। তাই জন্য মানুষ যাদের সোনা রূপো কেনার সামর্থ্য নেই তারা ঝাড়ু বা ঝাঁটা কেনেন এই ধনতেরাস বা ধনত্রয়োদশী তিথিতে, যাতে এই সংসার থেকে চিরতরে দুঃখ, কষ্ট, দারিদ্রতা, অভাব, অনটন, ঝগড়া, অশান্তি, বিবাদ, কলহ সমস্ত কিছু সহ তার দেবী অলক্ষ্মীকে ঝেঁটিয়ে বার করে দেওয়া যায়। সেই জন্যই এই ঝাঁটা কেনার প্রচলন রয়েছে। এই ধনতেরাস হলো ধন্বন্তরীর জন্মতিথি। চিকিৎসা শাস্ত্রের দেবতা ধন্বন্তরীর জন্মতিথি হলো ধনত্রয়োদশী বা ধনতেরাস। এই দিন বাড়িতে আপনি ধনলক্ষ্মীর পূজা করতে পারেন। 4 হাতে ভগবতী কমলেকামিনী, ওপরে 2টি গজহস্তি তাকে কলস দ্বারা স্নান করাচ্ছেন। তার চরণের কাছে বিভিন্ন রকম স্বর্ণ ভাণ্ডার, রৌপ্য ভাণ্ডার, বিভিন্ন দামি দামি মণিখচিত গহনা তার হাত থেকে ঝরে পড়ছে। এই রূপে ধনলক্ষ্মীর পূজা আপনি করতে পারেন। এই দিন ভগবতী লক্ষ্মীকে 8টি ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করতে পারেন এবং পদ্মের মালা বা লাল ফুলের মালা আপনি মাকে পরাতে পারেন এবং মা লক্ষ্মীকে অবশ্যই পায়েস বা পরমান্ন ভোগ নিবেদন করতে পারেন। তার সাথে আপনি মিষ্টি দই এবং কিছু মিষ্টি দ্রব্য দেবীকে অর্পণ করতে পারেন। এতে দেবী অত্যন্ত প্রসন্ন হন এবং সুপ্রীত হন। চারিদিক ধনতেরাসের আগে নিজের ঘর, বাড়ি, দুয়ার সমস্ত কিছু মাকড়সার জাল, ঝুল, সমস্ত ধুলো, নোংরা আবর্জনা ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে চারিদিক পরিষ্কার করে রাখবেন। এবং ধনতেরাসের দিন মা লক্ষ্মীর যখন আপনি পূজা করবেন চারিদিক প্রদীপ জ্বালাবেন এবং বাড়ির সদর দরজার সামনে অবশ্যই লক্ষ্মীর পায়ের ছাপ অবশ্যই আঁকবেন। এতে মা লক্ষ্মীর আগমন আপনার বাড়িতে ঘটবেই ঘটবে এবং আপনার জীবন থেকে সমস্ত দুঃখ, কষ্ট, দারিদ্রতা অবশ্যই ঘুচে যাবে। এইভাবে ধনতেরাস বা ধনত্রয়োদশী পালন করুন। আপনার জীবনে মা লক্ষ্মীর কৃপায় কখনো কোনো অভাব অনটন কিছুই থাকবে না। নমস্কার। এই ছিল আজকে আমাদের 2025 ধনতেরাস সম্বন্ধে বিস্তারিত আলোচনা। আমরা জেনে নিলাম ধনতেরাসের মাহাত্ম্য কি, কেন মানুষ ধনতেরাস পালন করে, ধনত্রয়োদশী আসলে কি, ধনত্রয়োদশীর দিন কেন মানুষ ঝাঁটা কেনে, কেন মানুষ সোনা রূপো কেনে, অনেকেই জানেন না। তাই আপনাদের সকলের কাছেই আমার এই উপস্থাপনা। যদি আজকের এই আলোচনা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের লিখবেন জয় মা লক্ষ্মী। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে প্রশ্নটি জানাবেন। এরকম সনাতন হিন্দু ধর্মের নিত্য নতুন কাহিনী দেখতে ও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের জানা ও অজানা কাহিনী নিয়ে।
ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। জয় মা লক্ষ্মী। হরে কৃষ্ণ।